সুমুমা, যা তো সাদিকে আগে কফিটা দিয়ায়, দেখ কিভাবে ষাঁড়ের মতো চেঁচাচ্ছে। তোমার ওই পোলাতো শাড়ি, খালি শিঙের অভাব। যা না মা, আর ভাল লাগছে না এর চিল্লাচিল্লি। যাচ্ছি। অজ্ঞতা আমার ঠোঁটের ওপর অত্যাচার চালাচ্ছে সাদি। আমাকে শুইয়ে নিজের ওপর উপর হয়ে যতবার পুশ আপ দেওয়ার জন্য। এটা কি হলো? এটা কিন্তু টিচিং। নিজের বউকে কিস করার জন্য এইটুকু চিটিং করা যায়? এবার আমিও একটু টিচিং করব ডাক্তার সাহেব। না বউ, তুমি এটা করতে পারো না। কে শোনে কার কথা? আমি নিচ থেকে উঠে যেই না কিছু বলবো, তার আগেই মামুনি রুমে নক করলেন। সাদি আমাকে ইশারায় না করতে করতে গেট খুলতে চলে গেল। গেট খুলতেই মামুনি সাদিকে এক ঝাড়ি মারলেন। সাদি, তুই আবার সুমুকে আটকে রেখেছিস? সময় জ্ঞান ভুলে যাস? এমন কেন করো আম্মু? সুমু তো আমারই বউ, একটু রোমান্স করলে কি হয়? মামুনি বেশ রেগেই বললেন। এখন সকাল 9টা বাজে, তুই তো 5 মিনিটে রেডি হয়ে হসপিটালে চলে যাবি, আর এই মেয়েটা পুরো সংসার সামলে নিয়ে পরে হসপিটালে যাবে। এবার আমি একটু হেসে বললাম, আচ্ছা আচ্ছা ঠিক আছে, তোমাদের সো কল্ড ঝগড়ার সময় নষ্ট হচ্ছে, আমি যাই গিয়ে বাকি কাজ সেরে নি। আর মামুনি, তোমাকে আমি আগেই বলেছি তোমার এই বদ পোলার কফি দেরিতে দিতে বলবা। তুমি তো শোনো না। আমি রান্নাঘরে যেতে যেতে শুনছি মামুনি সাদিকে সেই বকা দিচ্ছে। পাগল একটা। মেডিকেলে কিংবা বাসায় সাদির আচাইরা রোমান্স অল টাইম শুরু হয়ে যায়, আর ফ্যাসাদে পড়ে বেচারি সুমো। কিন্তু কাজের সময় দুজনেই অনেক সিরিয়াস। মেডিকেল বলতে লাঞ্চ টাইমে এই দুজনের দেখা হয়, আবার বাসায় দেখা। অনেক সময় সাদি বা সুমো দুজনের মধ্যে কারো নাইট ডিউটি পড়লে তো কথাই নেই, দেখাই হয় না। যেমন এখন প্রায় 5 দিন ধরে সুমোর নাইট ডিউটি চলছে, আর সাদি দিনেই ক্লাস করিয়ে ফিরে আসে। সুমো সারা রাত কাজ করে সকালে বাসায় ফেরে, তখন সাদি রেডি হয়ে ক্লাস নিতে বের হয়। এক ঝলক দেখা হয় তাদের। আবার বিকেলে সাদি বাসায় ফিরে, তখন দেখে সুমু সব সংসারের কাজ সামলে হসপিটালের জন্য বের হয়। তাদের মধ্যে বিনিময় হয় মলিন হাসি, তবু দুজনের মধ্যে ভালোবাসা বিন্দুমাত্র কমেনি। আজ শুক্রবার, সাদি সুমু দুজনেরই ছুটি। সুমুর 1 সপ্তাহ নাইট ডিউটি ছিল, এখন আবার ডে ডিউটি শুরু কবে। সকালে এসেই সুমু ঘুম দিয়েছে সাদির পাশে শুয়ে। সাদি তখনও বেঘরে ঘুমোচ্ছে। ঘুম থেকে উঠেই সুমুর চেহারা দেখে সাদির ঠোঁটে হাসি ফুটে উঠল। সকাল সকাল বউয়ের মুখ দেখে ঘুম থেকে উঠেছে। যদিও খুব ইচ্ছে ছিল, তবুও বউয়ের ঘুম ভাঙালো না সাদি। সুমুর কপালে একটা চুমু দিয়ে ফ্রেশ হতে চলে গেল। তারপর রান্নাঘরে গেল নাস্তা বানাতে, কিন্তু রান্নাঘরে গিয়ে দেখে সুমু আগেই সব নাস্তা রেডি করে রেখেছে। এখন সে কি করবে? সুমু তো ঘুম, তো বসে বসে নিউজ দেখছে। সুমুর ঘুম ভাঙে 11:30 নাগাদ। উঠে আড়মোড়া ভেঙে ঘড়ির দিকে তাকাতেই চোখ বড় হয়ে গেল। পাশে তাকাতে দেখে সাদি উঠে পড়েছে। তাকে ডাকলো না কেন? এটা ভাবতে ভাবতে উঠে ড্রয়িং রুমে গিয়ে দেখে সাদি টিভি দেখছে। সুমুকে দেখে একটা হাসি দিল। সুমো বিনিময়ে একটা হাসি ফিরিয়ে দিয়ে বলল, নাস্তা করেছো ডাক্তার সাহেব? তো সব তো রেডি করে রেখেছিলাম। সাদি উঠে এগিয়ে এসে বলল, এতদিন তো তোমাকে ছাড়াই খেয়েছি, তাই আজ ভাবলাম তোমার সাথেই নাস্তা করি। তাহলে ডাকোনি কেন? ঘুমিয়ে পড়েছিলাম। তাতে কি হয়েছে, এখন খেয়ে নেব। তুমি সেই ভোরে এসেছো তাও জানি না। আমি ভোর 5টায় বাসায় এসেছি। চলো খেয়ে আবার ঘুমাবা। হ্যাঁ, আর বাসার সব কাজ তুমি করবা না? দরকার হলে করব, চলো। সাদি আর সুমো একসাথে নাস্তা করলো। আজ মামুনি আসবে, আমি ফোন করেছিলাম। ওহ, আমি আনতে যাব? কখন আসবে বলেছে? না, তোমার যেতে হবে না, ড্রাইভার কাকাকে নিয়ে আসছে, আমি একা আসতে দিইনি। ভালো করেছো। আব্বু তো আবার সিলেট যাবে। বাবাই এসে 2 দিন রেস্টও নিল না, খালি কাজ আর কাজ। এবার আসুক, একদম বেঁধে রেখে দিব, আর কাজ করতে হবে না। এত টাকা দিয়ে কি করব? দেখি তুমি পারো কিনা। আমি আর সাইমা আপু এত চেষ্টা করেও পারলাম না। কাজ নাকি তার নেশা, পেশা হলে ছেড়ে দিত। এটা কেমন কথা? সাদি শুধু হাসলো। আজ জুম্মার দিন, তাই সাদি গোসল করে একটা নীল রঙের পাঞ্জাবি পরে নিল। সুমু রান্নাঘরে কাজ করছে, আর সাদি চিল্লিয়ে সুমুকে বলছে, সুমু, টুপি কই? কাবার্ড খুলে ডান পাশে দেখো, তার পাশেই সুগন্ধি রাখা আছে। ওপরের বাম সাইডে জায়নামাজ রাখা, পাইছো? হ্যাঁ পেয়েছি। তাড়াতাড়ি করো, 1টা বেজে গেছে। এদিকে আসো, বের হচ্ছি আমি। সুমু এগিয়ে এসে সাদিকে দেখে একটা হাসি দিয়ে বলে, মাশাআল্লাহ, সাবধানে যাও।
আর টাকা নিছো তো? নিয়েছি, আসি। সাদি বের হতেই সুমু গেট আটকে রান্নাঘরের বাকি কাজ শেষ করলো। তারপর গোসল সেরে আগে নামাজ পড়ে শেষ করলো। সাদি বাসায় এসে দেখে তার বউ হালকা নীল রঙের একটা শাড়ি পরে ডাইনিং টেবিলে খাবার পরিবেশন করছে। সুমুকে দেখতে এত স্নিগ্ধ লাগছে। সুমুর দিকে এগিয়ে যেতে নিলেই স্লিপ খেয়ে পড়তে নিল সাদি। কোনো মতে ব্যালেন্স করে সুমুর দিকে তাকিয়ে বেশ রেগে বলল, সুমু, তোমার চুলের পানি আবার ফ্লোরে পড়ে কি অবস্থা? একটু হলে পড়ে যেতাম। তুমি তো জানো আমি চুল মুছতে পারি না। চুলটা বেঁধে তো রাখতে পারো। না, পারি না। জানো না চুল বাঁধলে আমার মাথা ব্যথা করে। হায় খোদা, এখন ফ্লোরে তেনা দাও, না হলে তুমি পড়ে যাবে। হুম। শুক্রবার হলে সাদি আর সুমুর ড্রেস সিলেক্ট করা থাকে। সুমুকে সাদির পছন্দ মতো শাড়ি পরতে হয় এবং সাদিকে সুমুর পছন্দ মতো পাঞ্জাবি। মামুনি আর 5 মিনিটের মধ্যেই বাসায় পৌঁছাবে। পাশের রুমটা ঠিক করেছিলে? সকালেই করেছি। সাদির মা বাসায় আসতেই সুমু তাকে ফ্রেশ হয়ে নিতে বলে আর মামুনি রান্না আচারগুলো সেলফে রাখছে। সাদি অবাক হয়ে বলে, এত আচার কেন সুমু? আমি আনাইছি। কেন? অবশ্যই খাইতে, কি সব বলো। বলেই সুমু চলে গেল। আর সাদি হা করে তাকিয়ে আছে। বিষয়টা কি হলো তাই ভাবছে সাদি। সাদি আর মামুনিকে খাবার দিয়ে সুমু নিজেও খেতে বসলো। সুমু যেভাবেই খাবার খাচ্ছে। মামুনি সুমুর পাতে তরকারি দিতেই সুমু নাক মুখ কুচকে ফেললো। মামুনি, এগুলো কেন দাও? এগুলো দেখলে আমার বমি আসছে। যেভাবে ছি বলছিস যেন এগুলো মানুষ খায় না। মানুষ খায়, আমি খাই না, আমি ফেলে দিলাম। সাদি অবাক হয়ে সুমুর কাণ্ড দেখছে। তার মনে একটাই প্রশ্ন, সুমু কি প্রেগনেন্ট? খাওয়া দাওয়া শেষ করে সুমু টেবিল গোছগাছ করে রুমে প্রবেশ করে দেখে সাদি সারা রুম মায়ের পায়চারি করছে। তা দেখে সুমু একটু ভুরু কুচকাল। কি হয়েছে ডাক্তার সাহেব? এভাবে সারা রুম পায়চারি করছো কেন? সাদি সুমুর দিকে এগিয়ে গিয়ে সুমুর বাহু ধরে বলল, সাবধান, এদিকে এসে বসো তো। কেন, কি হয়েছে? আরে সাদি সুমুকে নিয়ে বিছানায় বসে সুমুর চোখে চোখ রেখে বলল, সত্যি করে বলো তো, তুমি কি প্রেগনেন্ট? হোয়াট? হ্যাঁ, না হলে তুমি এত আচার খাও, আবার খাবার খেতে পারো না। সুমু চোখ ছোট ছোট করে ফেলল। আচ্ছা, তুমি কি ডাক্তার না ওঝা? মানে? সুমু এবার হো হো করে হেসে দিল। তুমি কি এটা নাটক পাইছো? ভনিতা না করে সরাসরি বলো। ওয়েট। সুমু ফোন লাগালো তার মাকে। সুমুর মা ফোন ধরতেই সুমু বলল, হ্যাঁ আম্মু, ভালো আছো? হ্যাঁ আলহামদুলিল্লাহ। তুই আর শাদি কেমন আছিস? খুব ভালো। আচ্ছা আম্মু, বলো তো আমি সবচেয়ে কি খেতে বেশি পছন্দ করি? কি আবার আচার? সামনে পাইলে তো হামলে পড়িস। তোমার মনে আছে আমি কি পরিমাণ আচার খাই? কি হয়েছে বলতো? আরে বলো না আগে। তুই তো একবেলা এক বয়াম খাইতে পারস। কি হয়েছে ছোট্ট পাখি বলতো? সুমু এবার জোরে হেসে দিয়ে বলল, তোমাদের জামাই মনে করছে আমি প্রেগনেন্ট আচার খাইছি দেখা। সুমুর মাও হেসে দিল। শয়তান মেয়ে একটা, এর জন্য এভাবে লজ্জা দিবি বেচারাকে? আচ্ছা মা, এবার বলো আমি সবচেয়ে বেশি অপছন্দ করি কোন তরকারি? কেন? আরে বলো না। পটলের তরকারি? তুই তো নাম শুনলেই বমি করস। সুমু ফোন রাখতেই সাদির দিকে তাকিয়ে দেখে সাদি হাঁ করে আছে। সুমু এগিয়ে গিয়ে সাদির গালে একটা চুমু দিল। ওলে আমার কিউট জামাইটা। সাদি পুরো দমে বোকা বনে গেছে। তুমি যখন পটলের তরকারি পছন্দ করো না, তো রান্না কেন করেছো? তোমাদের জন্য আমি খাই না দেখে কি তোমরাও খাবা না? রান্না করতে পারি, খেতে পারি না। ও, সাদি এবার নিজেও চোখ বন্ধ করে শরীর ঝাঁকিয়ে হাসছে। সে ডাক্তার হয়ে কিভাবে উল্টাপাল্টা ভাবলো। হয়তো বিষয়টা প্রিয় মানুষকে ঘিরে তাই। তবে কথাটা মন্দ বলনি। তোমার এই কাণ্ডে ভাবছি আসলে একটা বেবি নেওয়া উচিত। আমার পড়াশোনাও শেষ, এখন তো ট্রেনিং এ আছি। বলতে গেলে এখানেই ডাক্তারি করতে পারবো। তাই ভাবছি আমিও একটা বেবি নিয়েই নিব। কি বলো? আর ইউ সিরিয়াস? ইয়া, আই এম সিরিয়াস। এমনিতেও কেমন জানি ফাঁকা ফাঁকা লাগে। আচ্ছা, নেব, কিন্তু কিছুদিন পর আর একটু ফ্রি হয়ে নেই। আচ্ছা, তার আগে আমাকে নিয়ে সাজে ঘুরতে যাবা, ওকে? আচ্ছা, আম্মু কই? মামুনি ঘুমায়, জার্নি করে আসছে, টায়ার্ড। ঘুমাক। আমিও এখন ঘুমাবো, টাটা। মানে কি এখন ঘুমাবা?
আমি ভাবলাম কোথায় আরো ঘুরতে যাব একসাথে। প্লিজ ডাক্তার সাহেব, কাল যাই। আজ অনেক ক্লান্ত লাগছে আমার। সাদির হালকা হেসে সুমোর কপালে চুমু দিয়ে বলল। আচ্ছা ঘুমাও। সন্ধ্যার দিকে সুমো উঠল, উঠে নামাজ পড়ে নিল। সাদি এখনো ঘুমায়। ডাক্তার সাহেব ওঠো, নামাজ পড়বা না? আমি নামাজ পড়ে ঘুমিয়েছি, ডাইকো না। হায় রে আমার ঘুম পাগল। সুমো রান্নাঘরে চলে গেল সন্ধ্যার নাস্তা বানাতে। মামুনি ঘরে বসে পায়চারি করছে আর দোয়া দরুদ পড়ছে। এতে করে ঘরে রহমত বর্ষিত হয়। আর সাদি আবার কাঁথামুড়ি দিয়ে ঘুমোচ্ছে। 3 মাস পর। শুনু, তাড়াতাড়ি করো, 10টায় ট্রেন। আরে হয়ে গেছে, হিজাবের পিনটা লাগাইতে দাও। সুমো রেডি হয়ে বাইরে আসলো। হ্যাঁ চলো, হয়ে গেছে আমার। সাদি ঘড়ির দিকে তাকিয়ে বলল। আচ্ছা প্লেনে গেলে কি ক্ষতিটা হতো? এই তুমি এমন কেন? কেমন? আনরোমান্টিক। আমি আনরোম্যান্টিক? কালকে রাতে সাদির কথা সুমো শেষ করতে দেয়নি, তার আগেই ঠোঁট হাত দিয়ে চেপে ধরেছে। এক নাম্বারের একটা অসভ্য, মুখে কিচ্ছু আটকায় না, লাগামহীন মানুষ একটা। আমরা ট্রাভেলিং করতে যাচ্ছি, যেটা তোমার ভাষায় হানিমুন। সুন্দর পাহাড় দেখতে দেখতে যাব, তাই ট্রেনের কথা বলেছি। এবার চুপচাপ চলো। যথা আজ্ঞা প্রিন্সেস। সাদিয়া সুমো দীর্ঘ 11 ঘন্টা জার্নি করে রাঙামাটি পৌঁছালো। সুমো সারা রাস্তায় এনজয় করেছে, আর সাদি সে সুমোর কাঁধে মাথা দিয়ে আরাম করে ঘুমিয়েছে। তারা সিঙ্গেল, এসি কেবিন নিয়েছিল, তবুও সাদি সুমোকে ছেড়ে উপরে বিছানায় গেল না। সুমোর কোলে মাথা দিয়ে আরামসে ঘুমিয়েছে। সাদিয়া সুমোর হোটেল পৌঁছাতে প্রায় রাত হয়ে গেল, তাই সাজেকের উদ্দেশ্যে আর না গিয়ে একটা হোটেলে উঠল। কাল সকালে 10টার মধ্যে পাশ দিয়ে সাজেক ঢুকবে। সাথে খুব ফুরফুরে মেজাজে আছে, কিন্তু সুমো বেশ ক্লান্ত। সে সারা রাস্তায় এক বিন্দুও ঘুমায়নি, হয়তো এক্সাইটমেন্টের জন্যই ঘুমা আসেনি। এই চলো না, রাতের আকাশ দেখবো। পাহাড়ের উপর থেকে ভিউটা অসাধারণ হবে। ডাক্তার সাহেব, নিজে তো সারা রাস্তা ঘুমাইছো, তাও ঠিক আছে। আমি এখন বেশ ক্লান্ত, একটু রেস্ট নিব, দেন ডিনার করব, তারপর হোটেল থেকে বের হব। ওকে? আচ্ছা তুমি রেস্ট নাও, আমি একটু আসছি। খবরদার বলতেছি, যদি দেখি সিগারেটের আশেপাশে গেছো, তোমার একদিন কি আমার একদিন, তোমার হানিমুনকে আমি বিটার গোয়ার্ড মুন বানাই দিব। মানে? মানে মধুচন্দ্রিমা থেকে করলা চন্দ্রিমা হয়ে যাবে। হে খোদা, আমি খাই তো সিগারেট। তাইলে ছাড়ো, খবরদার বলতেছি আগেই। যদি এমন কিছু দেখছি তো তুমি শেষ। আমি ফ্রেশ হতে গেলাম। সুমো ওয়াশরুমে যেতে সাদি হাঁপ ছেড়ে বলল। নারী শক্তির জয়, আমার সুমু করেই ছাড়বে। হ্যাঁ, আল্লাহ বাঁচাইও। সাদি হোটেলের ম্যানেজমেন্টের সম্পর্কে জানলো। এখানে রাতে বের হলেও সমস্যা নেই, তবে বেশ সাবধানতা অবলম্বন করতে বলে। সাদি রুমে এসে দেখে সুমো ঘুম। সাদি মুস্কি একটা হাসি দিয়ে ফ্রেশ হতে চলে গেল। সাদি শাওয়ার অন করে দিল। শাওয়ারে পানি সাদির পিঠ গড়িয়ে পড়ছে, আর সাদি মাথা নিচে দিয়ে এক হাত দেওয়ালে ঠেকিয়ে ভাবছে সুমো আজ তার, শুধুই তার। সে একটা সময় আশা ছেড়েই দিয়েছিল সুমোকে পাবার। নীলার প্রতি কখনোই সাদির ফিলিং ছিল না, তাই সে কখনোই উল্টাপাল্টা ভাবেনি। সুমোই ছিল তার প্রথম অনুভূতি। কিন্তু সেদিন সুমোকে কাঁদতে দেখে তার বুকে তোলপাড় সৃষ্টি হয়েছিল, যা শুধু সে নিজেই জানে। মেয়ে হলে হয়তো কেঁদে মোটা শান্ত করতে পারত, কিন্তু ছেলে বলেই হয়তো তাকে শক্ত হয়ে থাকতে হয়েছিল। সুমিকে চড় মারার শাস্তিও নীলা পেয়েছে, সাদি নিজেই দিয়েছে। ফলকাটা ছুরি দিয়ে হাতের তালু বেশ কয়েকবার কেটেছে, আবার নিজেই ওষুধ লাগিয়ে দিয়েছে। নীলা যখন সাদির প্রতি বেশি অ্যাডিক্টেড হয়ে যাচ্ছিল, তখনই সাদির পাগলামিগুলো প্রকাশ পেয়েছিল। সুমোর খেয়াল তার মধ্যে এমনভাবে জেগেছিল, সে তার হিতাহিত জ্ঞান ভুলে যাচ্ছিল। নীলা সাদির পাগলামির ভয়েই এই দেশ ছেড়েছে, কিন্তু এগুলো তো সুমোকে জানতে দেওয়া যাবে না। থাক না কিছু কথা সুমোর অজানা ভেবেই সাদি একটু বাঁকা হাসলো। সে কখনোই সুমোকে পায়নি, বরং সে সুমোকে অর্জন করেছে। সাদি ফ্রেশ হয়ে বের হতেই দেখে সুমোর ফোনটা বাজছে। এগিয়ে ফোনটা হাতে নিয়েই অ্যালার্ম দেওয়া ছিল। মুস্কি হেসে অ্যালার্ম কেটে সুমোর দিকে তাকালো। সুমো পাশ ফিরে শুয়ে আছে। সাদি সুমোর পাশে বসে সুমোর দিকে ঝুঁকে গালে একটা চুমু দিয়ে আদুরে গলায় বলল, সুমু উঠবে না? ডিনার করতে হবে তো। পরে। তুমি কি বেশি টায়ার্ড? ডাক্তার সাহেব প্লিজ, আমার প্রচন্ড ঘুম পাচ্ছে, আমি কি একটু ঘুমাই? আচ্ছা ঘুমাও। সাদি উঠে গিয়ে হোটেলের
ইন্টারকমে ফোন দিয়ে উপরে স্যুপ পাঠাতে বলল। স্যুপ দিয়ে গেলে সাদি সুমুর ঘুমের মাঝে স্যুপ খাইয়ে দিল। তারপর নিজেও খেয়ে সুমুর পাশে ঘুমিয়ে পড়ল। সকালে সুমুর ঘুম ভাঙতেই মনে হলো ওর উপরে 10 মণ ওজনের কিছু চাপানো হয়েছে, যার জন্য নড়াচড়া কিছুই করতে পারছে না। সময় নিলেও বুঝতে একটুও কষ্ট হয়নি তার উপরে কে। ডাক্তার সাহেব, গায়ের উপর থেকে সরো, নয়তো ধাক্কা মেরে ফেলে দিব। এত শক্তি কোথা থেকে আসলো? এই তুমি সরবা, হাতি একটা। তুমি এত সফট কেন? বোনলেস শরীর। সরো। একটু থাকো না, এমন করো কেন? ডাক্তার সাহেব, আমার দম বন্ধ হয়ে আসছে, সরো প্লিজ। না, কাজ হবে না। সুমু সাদির দিকে ফিরে সাদির ঠোঁটের দিকে ঠোঁট নিতেই সাদি তো খুশি। সুমু মিষ্টি একটা হাসি দিয়ে সাদির গালে বেশ জোরেই একটা কামড় দিল। সাদি ছিটকে সরতেই সুমু তাড়াতাড়ি বিছানা থেকে নেমে দূরে গিয়ে দাঁড়ালো। সেই থেকে সুমু পেট ধরে হাসছে আর সাদি গালে হাত দিয়ে বিছানায় বসা। সুমু খেয়াল করলো সাদির চোখের কোণে পানি জমে গেছে। তাহলে খুব ব্যথা পেয়েছে সাদি? সরি ডাক্তার সাহেব, বেশি ব্যথা পেয়েছো? সুমু এগিয়ে যেতেই সাদি হাত দিয়ে সুমুকে দূর থেকে থামালো। সাদির চোখ লাল হয়ে গেছে। আমি এতটাই অসহ্য তোমার জন্য? খুব বেশি বিরক্ত করি, তাই না? সাদি কথাগুলো বলেই ওয়াশরুমে চলে গেল। সুমুকে কিছু বলার সময় বা সুযোগ কোনোটাই দিল না। সুমুর এবার বেশ খারাপ লাগছে। সে তো নিজেও বুঝেনি যে সাদির এত ব্যথা লাগবে। সুমুর এখন নিজের উপরই রাগ লাগছে, ভীষণ রাগ। বিছানায় বসে গালে হাত দিয়ে মাথা নিচু করে আছে সুমু। সাদি এখনো ফ্রেশ হয়ে বের হয়নি। কিভাবে সুমু তার ডাক্তার সাহেবের রাগ ভাঙাবে? ঠোঁট উল্টে সেই চিন্তাই করছে সে। এর মধ্যে সাদি বের হয়ে তাড়াতাড়ি কাপড় চেঞ্জ করতে লাগলো আর সুমু এদিক ওদিক ঘুরে সাদির রাগ ভাঙানোর চেষ্টা চালাচ্ছে। ডাক্তার সাহেব, বিশ্বাস করো, আমি বুঝতে পারিনি তোমার এতটা লেগে যাবে। তাহলে কখনোই দিতাম না, আমি আসলে বুঝতে পারিনি, প্লিজ রাগ করো না। সাদি সুমুর একটা কথাও শুনলো না, বের হয়ে গেল রুম থেকে। সুমু নিরুপায় হয়ে ফ্রেশ হতে চলে গেল। আজও এত রাগ করার কি আছে? সুমু রেডি হয়ে নিচে নেমে সাদিকে খুঁজছে। আশেপাশে তাকাতে তাকাতে ডাইনিং হলে গিয়ে দেখে সাদি একটা টেবিলে মুখ ভার করে বসে আছে। সুমু একটু হাসি দিয়ে ভিতরে গেল। এই ডাইনিং হলটা বেশ সুন্দর। এখন দিনের বেলা কিন্তু এই হলের চারপাশ দেখে মনে হবে রাত। সুমু ম্যানেজমেন্টের লোককে কিছু একটা জিজ্ঞাসা করে। ম্যানেজমেন্টের লোকটা হেসে দিয়ে চলে যায়। সাদি মুখ ভার করে রয়েছে, তখনই শুনতে পায় গিটারের আওয়াজ। তুমি আমার মনের মানুষ, মনেরই ভেতর। তুমি আমার মনের মানুষ, মনেরই ভেতর। তুমি আমার জান বন্ধু, অন্তরের অন্তর। তুমি আমায় করো না কো কোনো দিনও পর। তুমি আমার মনের মানুষ, মনেরই ভেতর। তুমি আমার মনের মানুষ, মনেরই ভেতর। তুমি আমার জান বন্ধু, অন্তরের অন্তর। তুমি আমায় করো না কো কোনো দিনও পর। তোমায় এক নজর না দেখলে পরে পরাণ আমার পড়ে। দেখলে পরে দুই নয়নে তৃষ্ণা আরো বাড়ে। সামনে আমার প্রেমের সিন্ধু, পাই না তারে এক বিন্দু। হাই আমিও ভাগিনি, তুমি আমার জান বন্ধু, অন্তরের অন্তর। তুমি আমায় কইরো না গো কোনো দিনও পর। সাদি চুমুক গাইতে দেখে প্রথমে অবাক হলেও পরক্ষণে আবার রাগ দেখিয়ে মুখটা ঘুরিয়ে নেয়। চুমু হেসে গাইতে শুরু করে। চল রাস্তায় সাজে ট্রাম লাইন, আর কবিতায় শুয়ে কাপলেট। আহা উত্তাপ কত সুন্দর, তুই থার্মোমিটারে মাপলে। হেয়া টুপটাপ জিয়া নষ্টাল, মিঠে কুয়াশায় ভেজা আস্তিন। আমি ভুলে যাই কাকে চাইতাম, আর তুই কাকে ভালোবাসতিস। চল রাস্তায় সাজে ট্রাম লাইন, প্রিয় বন্ধুর পাড়া নিয়ে ঝুম, চেনা চাঁদ চলে যায় রিকশায়। মুখে যা খুশি বলুক রাত্রির, শুধু চোখ থেকে চোখে রিকশায়।
পায়ে ঘুম যায় একা ফুটপাত, উড়ে জোছনায় মোড়া প্লাস্টিক। আমি ভুলে যাই কাকে চাইতাম, আর তুই কাকে ভালোবাসতিস। চল রাস্তায় সাজে ড্রাম লাইন, পোষা বালিশের নিচে পথঘাট, যারা সস্তায় ঘুম কিনত তারা কবে ছেড়ে গেছে বন্দর, আমি পাল্টে নিয়েছি রিংটন। তবু বারবার তোকে ডাকতে, একই উপহার ডাকে স্বস্তি। আমি ভুলে যাই কাকে চাইতাম, আর তুই কাকে ভালোবাসতিস। আমি ভুলে যাই কাকে চাইতাম, আর তুই কাকে ভালোবাসতিস। আমি ভুলে যাই কাকে চাইতাম, আর তুই কাকে ভালোবাসতিস। সুমো গানটা শেষ করে টুল ছেড়ে নিচে আসে। সাদির দিকে এগোতেই দেখে একটা মেয়ে এসে হঠাৎ সাদিকে জাপটে ধরে বলছে, আই মিসড ইউ সাদি বেবি, আমি তোমাকে আবার খুঁজে পেলাম, লাভ ইউ। সুমো অবাক হয়ে তাকিয়ে আছে। তার বেশ বিরক্ত লাগছে। এই মেয়ে আবার কোথা থেকে টপকালো। সাদি সুমোকে বিরক্ত হতে দেখে বেশ মজা পেল, তাই সে মেয়েটাকে না ধরে বলল, আই অলসো মিস ইউ মিহি অ্যান্ড লাভ ইউ টু। সুমোর বেশ কষ্ট লাগলো, তাও নিজেকে সামলে নিয়ে বলল, চলুন একসাথে বসে কথা বলা যাক। এক্সকিউজ আস, আমরা আপনার সাথে কেন বসবো? সাদি বেবি কাম, আমরা ওই টেবিলে বসবো। সুমো ভুরু কুচকে সাদির দিকে তাকাতেই দেখে সাদি ওই মেয়েটার সাথে যাচ্ছে। সুমো ওদের সাথে আগাতে নিলে মিহি বেশ সাজালো কণ্ঠে বলে, তুমি কোথায় আসছো? সুমো অবাক হয়ে তাকিয়ে দেখে সাদি কিছুই বলছে না। সুমো নিজের চোখের জল অনেক কষ্টে লুকিয়ে হঠাৎ সাদির চোখে তাকিয়ে বলল, রাগের পরিমাণটা শুধু বেশিই বোধহয় আসে। বলেই সুমো এক দৌড় দিয়ে নিজেদের রুমে চলে গেল। আর সাদি চোখ বড় করে তাকিয়ে বলল, শিট। সাদি সুমোর পিছে যেতে নিলেই মিহি সাদির হাত ধরে ফেলে। তুমি কোথায় যাচ্ছো? নিজের জানের কাছে। অ্যান্ড আই উইল সি ইউ লেটার, ইউ ক্রসড ইউর লিমিট। সাদিও দৌড় দিল। সে সুমোকে জেলাস ফিল করাতে গিয়ে বেশি কষ্ট দিয়ে ফেলল। মাসুল তো তাকে দিতেই হবে। সাদি রুমের সামনে দাঁড়িয়ে সেই থেকে সুমোকে ডেকে যাচ্ছে, কিন্তু সুমো কোনো সাড়া দিচ্ছে না। সুমু জান, সরি, প্লিজ দরজাটা খুলো। সাদির মনের মধ্যে ভয় ঢুকে গেল। সুমো উল্টাপাল্টা কিছু করছে না তো। কিছুক্ষণের মধ্যেই সুমো দরজা খুলে বাইরে আসলো। সুমোর পরনে ট্র্যাকিং এর সব জামা কাপড়, হাতে একটা ব্যাগ। বের হয়ে সাদিকে দাঁড়িয়ে থাকতে দেখে পুরো হালকা করে কুচকালো, তারপর বাঁকা একটা হাসি দিয়ে পাশ কাটিয়ে চলে যায়। সাদি সুমোর এমন রূপ আগে দেখেনি। ও খা করেছিল সুমোকে যেতে দেখেই হুঁশ ফিরে। সুমোর কাছে দৌড়া গিয়ে সুমোর হাত ধরতেই সুমো আহ করে ওঠে। সাদি আতকে উঠে হাত ছেড়ে আবার হাত উঠিয়ে দেখে সুমোর হাতে জখম। এটা সুমোর বদ অভ্যাস, রাগ কমানোর জন্য নিজের হাত কামড়াবে। আর আজ অনেকটা জখম দেখে সাদি বুঝতে পারছে সুমো অনেক রেগে আছে। সাদি ওখানেই কান ধরে বসে সুমোর দিকে ইনোসেন্ট ফেস বানিয়ে বলছে, এতগুলো সরি, প্লিজ ক্ষমা করে দাও। আর জীবনে কোনো মেয়েকে ধারের কাছে ঘেঁষতে দিব না, আর তোমাকে অপমান করার কোনো সুযোগ তো দিবই না। সরি সরি সরি, প্লিজ এবারের মতো ক্ষমা করে দাও। সুমো এক ভুরু কুচকে সাদির দিকে তাকিয়ে আছে। আশেপাশে অনেক মানুষ জড়ো হয়ে গেছে। সুমো একবার নিজের চারপাশে দেখলো, তারপর আবার সাদির দিকে তাকালো। সাদির হাতে কোনো ভ্রুক্ষেপ নেই। সুমো একটা তাচ্ছিলের হাসি দিয়ে বলল, পাগল নাকি লোকটা, রিডিকুলাস। বলেই সাদির পাশ কাটিয়ে চলে গেল। সাদি অবাক হয়ে দেখছে। সুমোর আচরণ দেখেও অবাকের শীর্ষে পৌঁছে গেছে। সাদি উঠে আবার সুমোর পিছে হাঁটা ধরল। একা একা কই না কই যাবে। সুমো হোটেল থেকে বেরিয়ে একটা সিএনজিতে চেপে বসলো। সাদি দৌড়ে এসে সুমোর পাশে বসে পড়ল। সুমো অন্য পাশে ফিরে হালকা হেসে দিল। পরক্ষণে কঠোর দৃষ্টি নিক্ষেপ করলো সাদির দিকে। সাদি তা দেখে একটা ঢোক গিলল। মামা, সামনের ডান পাশে রেস্টুরেন্টের পাশে রাখেন। সিএনজি পৌঁছাতেই সুমো নেমে ব্যাগ থেকে টাকা বের করতে থাকে। সাদি তাড়াতাড়ি টাকা দিতে নিলেই সুমো বাধা দেয়। সুমু, তুমি দাঁড়াও, আমি দিচ্ছি টাকা। এই যে মিস্টার, আপনি কেন আমার ভাড়া দিতে যাবেন? আমারটা আমিই দিতে পারবো। সাদি দেওয়ার আগেই সুমো ড্রাইভারকে তার ভাড়া দিয়ে দেয়। সাদি নিজেরটা নিয়ে সুমোর পেছন পেছন যায়। সুমো রেস্টুরেন্টে গিয়ে একটা টেবিলে পায়ের উপর পা তুলে বসে। একটা ওয়েটার আসলে পা নামিয়ে সোজা হয়ে বসে।
তারপর লোকটিকে জিজ্ঞাসা করে। নাজমুল কাকা নেই? সাদি ভাবে রেস্টুরেন্টে এসে মানুষ জিজ্ঞাসা করে এই ডিশ নেই বা ওই ডিশটা আছে, আর সুমো জিজ্ঞাসা করছে নাজমুল কাকা নেই, এটা কি কোনো ডিশ? ওয়েটারটা হালকা হেসে বলে। হ্যাঁ আছে, আই উইক্কা দিতেছি। কিছুক্ষণ পর একজন বয়স্ক লোক বেরিয়ে এসে সুমুকে দেখে হেসে দিয়ে জিজ্ঞাসা করলেন। কেমন আছো সুমাইয়া মা? আলহামদুলিল্লাহ কাকা, আপনি কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ ভালোই আছি। নিকে মা, তোমার স্বামী নাকি? দুর্ভাগ্যবশত। নাজমুল কাকা হাসতে শুরু করলেন সুমুর কথা শুনে। সুমাইয়া মা, তুমি এখন আগের মতোই আছো। কিন্তু কাকা, তুমি কিন্তু আগের চেয়ে বেশি হ্যান্ডসাম হয়ে গেছো। সাদি এখনো নীরব দর্শকের ভূমিকা পালন করছে। কাকা, খুব খিদে পেয়েছে, তাড়াতাড়ি তোমাদের স্পেশাল ডিশ নিয়ে আসো তো। নাজমুল কাকা হেসে চলে যাবে তার আগে সুমু বলল। কাকা, 1 মিনিট, তুমি আগে এই ব্যক্তিকে বলে যাও যে এত সুন্দর শুদ্ধ ভাষায় কি করে কথা বলে। রাগ করেছো স্বামীর সাথে? তোমার কাকি এখনো আমার সাথে এমনই রাগ করে বসে থাকে। যাই হোক, আমি শুদ্ধ ভাষায় কথা বলি, কারণ ঢাকায় আমি 5 বছর ধরে কাজ করেছি, তাই শিখেছিলাম। নাজমুল কাকা যেতেই সুমু আবার হেসে পড়ে। সাদিও তার পাশে বসে পড়ে। সাদি হালকা হাসলো। সুমু তার মনের কথা বুঝতে পারে, তবুও তার সাথে কথা বলবে না। তাই এই পদ্ধতিতে সাদির প্রশ্নের জবাব দিল। সাদি আর সুমু রেস্টুরেন্টে খেয়ে উঠে পড়ল। এখানেও সুমু একইভাবে টাকা দিল। সুমু পুরোদমে ইগনোর করছে সাদিকে, যা সাদি হাড়ে হাড়ে টের পাচ্ছে। হানিমুনে এসে কোথায় বউয়ের সাথে রোমান্স করে দিন কাটাবে তা না, নিজের ভুলের জন্য এখন অবহেলিত হচ্ছে। সুমু আর সাদি পাহাড় বেয়ে উপরে উঠে চলেছে। আজকে সব ঠিক থাকলে তারা সাজেক যেত, কিন্তু সাদির ভুলের জন্য তারা 5 টাইম পার করতে ফেললো। তাই আজও হোটেলেই থাকবে। পাহাড়ের মাঝ বরাবর একটু জঙ্গলের মতো আছে, জায়গাটা বেশ শুনশান। হাঁটতে হাঁটতে হঠাৎ সুমো থেমে গেল। সাদিও সামনে সুমোকে দাঁড়াতে দেখে দাঁড়িয়ে জিজ্ঞাসা করলো। কি হয়েছে সুমু? সুমো সাদির কথায় ভ্রুক্ষেপ না করে দৌড় দিয়ে জঙ্গলের ভিতর এগিয়ে গেল। গিয়ে যা দেখলো তাতে সুমোর রাগে শরীর থরথর করে কাঁপছিল। একটা মেয়েকে 3 জন কাপুরুষ তাকে রেপ করার চেষ্টা করছে। মেয়েটা যথাসাধ্য নিজেকে বাঁচানোর চেষ্টা করছে, কিন্তু ওই জানোয়ারগুলো কোনো কথাই শুনছে না। এই জানোয়ারের দল, একা একটা মেয়েকে পেয়ে ভোগ করছিস? সাহস থাকে তো আমার সামনে এক কুত্তার বাচ্চা। লোকগুলো সুমুর দিকে ফিরে বিভৎস হাসি দিয়ে একজন আরেকজনকে ঠেলা দিয়ে বলে। মামা দেখো, মালটা কি জোস, ট্রিপে আওয়াটাই সার্থক। পেছনে সাদিকে দেখে আবার বলে। দেখ, আবার বডিগার্ড লই আইছে। সুমুর ঠান্ডা মাথায় বলল। আরে কুত্তার বাচ্চার দল, তোদের জন্য আমি একাই যথেষ্ট। আর ডাক্তার সাহেব, মেয়েটাকে ওড়নাটা দিয়ে কভার করে দিন, আজ একটু হাত সাফ করি। সাদি বাঁকা হেসে ওড়নাটা নিয়ে মেয়েটির কাছে যায়। এদিকে বকাটেগুলোর আবার গা জ্বালানো হাসি দিয়ে বলে। দেখ, কাপুরুষের মতো গেল গা। সুমু এক বিভৎস হাসি দিয়ে ব্যাগের সাইড পকেট থেকে একটা ধারালো ছুরি বের করলো। তা দেখে বখাটেগুলো হাসছে। সুমু আপন মনে নিজের কাজ করছে। ছুরিতে দিয়ে পাশে একটা লম্বা চিকন গাছ দেখতে পেয়ে গোড়া থেকে গাছটা সারা কাটা শুরু করলো। বখাটেগুলো এগিয়ে আসতে নিলেই সুমু তাড়াতাড়ি গাছটা কেটে তার ডালটা হাতে নিয়ে ইচ্ছে মতো পিটাতে লাগলো। একটা বেশি কাছে এগিয়ে সুমুকে ধরতে নিলেই সুমু পেছন দিক থেকে তার জুতোর শক্ত পাট দিয়ে লোকটার মেইন পার্টে লাথি দিল। সাথে সাথে লোকটা মাটিতে শুয়ে পড়ে আর্তনাদ করতে লাগলো। সুমু সময় না দিয়ে সাথে সাথে আবার একই জায়গায় জোরে আঘাত করতেই লোকটা বেহুশ হয়ে গেল। বাকি দুইটাকে এমন পেটুনি দিয়েছে যে একটার পায়ের হাঁটুর দিকটা ভেঙে গেছে, আর একজনের মাথা পাথর দিয়ে ফাটিয়ে দিয়েছে। সুমুর কাজ শেষ হতে মেয়েটার দিকে এগিয়ে গেছে। মেয়েটা কান্না করছে। কান্না করো না, আমরা কি ঠিক সময় আসতে পেরেছি? মেয়েটা ভয়ে কাঁপছে। তা অনেক কষ্টে মাথা নাড়িয়ে হ্যাঁ বলল। সুমু মেয়েটাকে নিয়ে একটা পাথরের উপর বসিয়ে তার প্রাথমিক চিকিৎসা দিল। সাদি বকেটগুলোর কাছে গিয়ে দেখে ওই জানোয়ারগুলোর গুরুতর অবস্থা বানিয়ে দিয়েছে সুমু। সুমু কি করছো? এগুলারে হাসপাতালে না নিলে নিশ্চিত মরবে। সুমু যেমন চিকিৎসা দিতে পারে তেমনি মরণের ব্যবস্থা করতে পারে। সাদিয়া সুমু মেয়েটাকে কিছু ওষুধ কিনে দিয়ে তার বাড়ি পৌঁছে দিল, আর পুলিশদের খবর দিলে তারা এসে 3 জানোয়ারকে নিয়ে যায়। সুমু এক প্রকার থ্রেট দিয়ে বলছে যেন ভকাটাগুলো বের না হতে পারে। যদি বের হয় তাহলে কিছু ক্ষমতা সুমুও দেখাবে। এভাবেই দিনটা কাটলো সাদি আর সুমুর। চেয়ারে বাঁধা একটা মেয়ে জোরে জোরে চিৎকার করছে, তাই বাধ্য হয়ে সামনের ব্যক্তি মেয়েটার চোখের সাথে তার মুখটাও বেঁধে দিল।
মিহির সামনে বসে আছে সাদি, পাশে দাঁড়ানো সুমো। সাদির মুখ লাল হয়ে আছে, তাকে দেখে বোঝা যাচ্ছে কিরকম ভয়ঙ্কর ভাবে রেগে আছে সে। পাশে দাঁড়িয়ে সুমো বাঁকা হাসছে, আর মিহি ভয়ে কাচুমাচু হয়ে বসে আছে। সুমো সামনে না থাকলে আজ সাদি তার 12টা বাজিয়ে ছাড়তো। এবার বলি কাহিনী। সুমোকে মিহি লোক দিয়ে কিডন্যাপ করে এনেছিল। সুমো চোখ বেঁধে দিয়েছিল বিধায় প্রথমে সুমো বুঝতে পারেনি এটা মিহির কাজ। তাকে চেয়ারের সাথে বাঁধা হয়েছিল। দুজন লোক সুমোকে বেঁধে ওই রুম থেকে বের হতে মিহি প্রবেশ করে। সুমো ইচ্ছা করে চিৎকার করছিল, আসলে তার উদ্দেশ্য ছিল সামনের মানুষটার দৃষ্টি ট্র্যাক করা। তার মধ্যেই মিহি এসে বিরক্ত হয়ে সুমোর মুখটাও বেঁধে দিল, আর সামনে বসে সুমোকে বিভিন্ন অপ্রাসঙ্গিক কথা বলতে লাগলো। সুমোর তাতে বিন্দুমাত্র মন নেই, তাও মিহিকে ডিস্টার্ব করছে। সুমোর মুখের বাঁধন খুলে বলে, শুধুমাত্র তোর জন্য সাদি আজ আমার নয়। ও যে এত তাড়াতাড়ি বিয়ে করে ফেলবে তা আমি ভাবতেই পারছি না। ও ও আচ্ছা, তাই নাকি? কই ছিল এতদিন? শাদির বয়স 30 পার হয়ে যাচ্ছে, এখন আসছো বিয়ে করতে? ধুর, কয়দিন পর আসতে তাহলে হয়তো আমাদের বাচ্চার মুখে ভাত দেখতে পারতে। মিহির আগে ফুসছে, পা দিয়ে কয়েকবার ফ্লোরে ধপধপ আওয়াজ করেছে। সুমোর বেশ আনন্দ লাগছে মিহিকে জ্বালাতে পেরে। মিহি সুমোর চোখের বাঁধন খুলে দেয়। সুমো একটা শ্বাস ফেলে নিজের কাজে লেগে পড়ে। এতক্ষণ সুমো হাত ঘুরিয়ে দেখছিল, তাকে বাউলিন নটে বাঁধা হয়েছে। সুমো হালকা হেসে দেখলো মিহি সামনে একজন গার্ড মিহির ডান দিকে, আর অন্যজন একটু দূরে দাঁড়ানো। সুমো কয়েকবার দরজার দিকে দেখলো, অন্য কোনো লোক আছে নাকি। হ্যাঁ, আরো দুজন আছে বাইরে। আশেপাশে তাকিয়ে দেখে ভালোই ভাঙা রড, কাঠের লাকড়ি রাখা। রুমটা অতিমাত্রায় অপরিষ্কার। তাদের একটা বিশেষ ভুল হলো, তারা সুমোর পা বাঁধেনি। তা ভেবে সুমো একটু হাসলো। তারপর আস্তে আস্তে ডান হাত ঘুরিয়ে বাম হাতের কাছে রশির প্রান্তটা আস্তে করে ঢিল করলো। তারপর হাতের বিপরীতে যে প্রান্তটা আছে সেটা আরেকটু ঢিলা করে এই পাশের প্রান্ত খুলে নিল। এতে অপর প্রান্ত এমনিতেই খুলে গেল। সুমো ফোনটা মিহির কাছে, যদিও নিয়ে বিশেষ সুবিধা করতে পারেনি। হাট পাসওয়ার্ড দেওয়া। ঝুমু তাড়াতাড়ি এক লাফে উঠে মিহির পেছন থেকে হাতের কবজি সামনে এনে গলায় পেঁচিয়ে ধরে ধাপ করে মিহিকে চেয়ারে বসিয়ে দিয়েই পাশ থেকে একটা মোটা রড নিয়ে ধুমাধুম পেটাতে লাগলো ওই লোকগুলোকে। কৌশলে মারার জন্য সুমোর তেমন একটা খাটতে হয়নি। আবার মিহির দিকে ফিরে ওকে উঠতে না দিয়ে নিচ থেকে রশিটা নিয়ে মিহিকে 3 পেঁচ দিয়ে রশিটা পেছন দিক থেকে নুস নট দিয়ে বাঁধলো, যার জন্য রশির প্রান্তটা পড়ল হাতের বিপরীতে। এতে টাইট করে বেঁধেছে যে হাত ঘোরাতে গেলে কেটেই যাবে। তারপর সুমো আবার ওই 4 জন লোককে পিটাতে লাগলো। সুমো পুরো হাঁপিয়ে উঠেছে। এর মধ্যে সাদি হাজির। ও সুমোর ফোন ট্র্যাক করেই এখানে ঠিকানা পাওয়া মাত্র দৌড়াতে দৌড়াতে এসেছে। এসেই দেখে তার বউ একজনের হাল খারাপ করে দিয়েছে। সবচেয়ে বেশি অবাক হয়েছে মিহিকে বাধা দেখে। সুমো সাদিকে দেখে রডটা ফেলে দেয়, বাকি মারগুলো সাদিই দিতে থাকে। আর সুমো চেয়ারে হাত দিয়ে হেলান দিয়ে দেখছে আর হাসছে। মারামারি শেষে সাদি সুমোকে বলে, একবারও কি আমাকে হিরো হওয়ার চান্স দিবা না? সবসময় তুমিই মারো। তো কি করব? তুমি তো বাংলা সিনেমার পুলিশের মতো লেট লতিফ, মারামারি শেষ হওয়ার পর বাঁশি বাজাইতে বাজাইতে আসো। সুমু, বাই দ্য ওয়ে, মিহি এখানে কি করছে? তোমার ফ্রেন্ডই আমাকে কিডন্যাপ করেছে, উদ্দেশ্য তোমাকে পাওয়া। বর্তমান। বিশ্বাস কর মিহি, আমার ইচ্ছে করছে তোরে এখানেই গেড়ে রাখি। মিহি ভয়ে চুপসে গেছে।